সোনা বেটা নিজের মান না মনে করে। খাঁটি সোনা তো। কত ক্যারেট? কি মুভি এটা? অন্তর্জালা। এই মুভির নায়ক জায়েদ খান নায়ক মান্নার বিশাল বড় ফ্যান। আর এটা তো কিছুই না, নায়ক মান্নার এর চেয়েও বড় ফ্যান আছে। এর চাইতেও বড় ফ্যান? হ্যাঁ, এর চাইতেও বড় ফ্যান, যার কথা বলার স্টাইল পুরোপুরি মান্নার মতো। বাবু, পালিয়ে তুই যাবি কোথায়? আমার হাতেই তোকে মরতে হবে। ওয়েলকাম পিপল টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ দেশি মকিং। আজকের মকিং রিভিউতে আমরা এমন একটা মুভি নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে রক্তে ভেজা বাংলাদেশ। মুভিতে নায়কের এন্ট্রি হয় ঠিক এভাবে। মুভিতে নায়ক পরিচয় দেয় ঠিক এভাবে, ওই ফ্যানটা করে। মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, মেজর শফিউল্লাহ, বীর শ্রেষ্ঠ মতিউর, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, নাম না জানা কোটি কোটি দেশপ্রেমিক মানুষের ন্যায় নীতি আদর্শের সৈনিক। নাম আমার সরি বস, সরি। নাম আমার স্বাধীন। আসুন নায়কের কিছু ডেঞ্জারাস ডায়লগ দেখে আসি। আর মাত্র 72 ঘন্টা, এই 72 ঘন্টা সবার মধ্যে আমি তোকে, তোর সমস্ত রাজাকারের বংশকে শেষ করে দেব। হ্যাঁ, এই বাংলার প্রতিটি নারী আমার মা, প্রতিটি নারী আমার বোন, অত্যাচারের দানব, অসহায়ের মানব। মুভিতে নায়ক তার অবসর সময় কাটানোর জন্য 4টি কাজ করে থাকে। নাম্বার 1, মেয়েদেরকে থাপ্পড় মারা। নাম্বার 2, মানুষের জামা জুতা খুলে নেওয়া। জড়ো করে জামা খুলা দে, জড়ো করে জুতা খুলা দে, খুলা দে হারামে। কই যাস তুই? কই যা? নাম্বার 3, সাপের খেলা দেখা। এই, তোদের জাপিতে কি আছে? সাপ বের কর, আমি সাপের খেলা দেখব। না, এই সাপ এখন বের করা যাবে না, কারণ এটা বিষাক্ত সাপ। আরে এই, বিষাক্ত সাপ নেই তো আমি খেলা করে। নাম্বার 4, সাপের মুখে হাত ঢুকিয়ে মূর্তি উদ্ধার করা। নায়কের সব থেকে অপছন্দের গান হচ্ছে ডিজওয়ালে বাবু। আর এই গানটি শোনার পর নায়কের এক্সপ্রেশন হয় ঠিক এরকম। ডিজওয়ালে বাবু মেরা গানা চলা তো, ডিজওয়ালে বাবু মেরা গানা চলা তো, ডিজওয়ালে বাবু মেরা গানা চলা তো, বাবু, ডিজওয়ালে বাবু মেরা গানা চলা তো, ডিজওয়ালে বাবু মেরা গানা চলা তো। বাবু। এই মুভির প্রধান ভিলেন মুভিতে ভিলেনগিরি বাদ দিয়ে শুধুমাত্র ডায়লগ দিয়ে পুরো মুভি পার করে দিয়েছেন। এক নেতার এক দেশ, রক্তে ভেজা বাংলাদেশ। এক নেতার এক দেশ, রক্তে ভেজা বাংলাদেশ। এক নেতার এক দেশ, রক্তে ভেজা বাংলাদেশ। মুভিতে একজন সাইড ভিলেনও রয়েছে, যার নাম হচ্ছে নাম আমার ভুলু, আগে ছিলাম কুলু। কে ভুলু আর কে কুলু তা আবার জানার দরকার নেই। এই মুভির নায়িকা নায়কের কাছে বারবার ভালোবাসার প্রস্তাব নিয়ে গিয়েছে, কিন্তু নায়ক কোনো এক গোপন কারণে সে ভালোবাসার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে দিয়েছে। আমাকেও তোমার সাথে জড়িয়ে নাও। না মুক্তি, আমার এই ছন্ন সারা জীবনের সঙ্গে তোমাকে আমি জড়াতে পারবো না। স্বাধীন। দাম্পত্য জীবনে চিন্তিত? হার্বাল লিমিটেডের চিকিৎসা নিয়ে আমার আত্মীয় স্বজন সবাই অনেক উপকৃত হয়েছে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। তোমার কোল জুড়ে একটি সন্তান আসবে, সেই সন্তান সারা ঘর ছুটে বেড়াবে, তোমাকে মা বলে ডাকবে,
আমাকে বাবা বলে ডাকবে, সুখে শান্তিতে ভরে যাবে আমাদের সংসার। আমাদের দেশে যারা সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ঘুষখোর এবং অসৎ লোক রয়েছেন তাদের জন্য এই মুভির নায়ক একটি মেসেজ দিয়েছেন। এত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, রাজাকার, আপনাদেরকে বলছি ভালো হয়ে যান, তাছাড়া পালাবার পথ খুঁজে পাবেন না। সাবধান! স্টপ খুনি সন্ত্রাসী রাজনীতিবিদ! স্টপ! স্টপ রাজাকার! স্টপ! মুভিতে নায়ক একটু পর পর গগন বিদারী চিৎকার দিয়ে যে পরিমাণ শব্দ দূষণ করেছেন, এরকম শব্দ দূষণ পৃথিবীর আর কোনো মুভিতে দেখা যায় না। এই মুভিতে টোটাল 4টে কুত্তা রয়েছে যাদের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা। আপনারা বিভিন্ন মুভিতে গোলাগুলি দেখেছেন, কিন্তু কখনো কাউকে 32 পাটি দাঁত বের করে হা করে গোলাগুলি করতে দেখেছেন? এই মুভিতে নায়কের কথা বলার স্টাইল প্রয়াত নায়ক মান্নার সাথে অনেকটা মিলে যায়। বাংলা সিনেমার নায়ক মান্না একজনই ছিলেন এবং থাকবেন, তার জায়গায় কেউ নিতে পারবে না। হি ইজ দ্য আলটিমেট লিজেন্ড। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি এগুলোর কিছু